আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। আজকে খুবই মজার একটা ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি সবার অনেক পছন্দ হবে। এই ডেজার্টটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আর শুধু পছন্দ নাই, কোনো ঝামেলা ছাড়া অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা আপনারা বাসায় কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর খেতে অনেক মজা হওয়াতে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আজকের এই শাহী টুকরা রেসিপি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। রেসিপি শুরুতে আজকে আমার শাহী টুকরা তৈরিতে লাগছে 1 লিটারের মতো কাঁচা দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার ভালো করে ফুটে আসলে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। এটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে করতে এখন দেখতেই পারছেন অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে। আর এই পর্যায়ে চুলার জালটা আমি অফ করে দিলাম। আর শাহী টুকরা তৈরির ক্ষেত্রে দুধের পরিমাণটা আপনি যত ঘনত্বে আনবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে। এই পর্যায়ে শাহী টুকরা তৈরিতে আমাদের লাগবে এরকম স্লাইস করা ব্রেড। আর আমি বড় সাইজের ব্রেডগুলো নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে ধরনের ব্রেডগুলো থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা শাহী টুকরা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি একটা ব্রেড এখানে নিয়ে নিয়েছি আর একটা ধারালো ছুরির সাহায্যে ব্রেডের চারি সাইড এভাবে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখায়। আর কেটে নেওয়ার পরে মাঝখান থেকে একটা শেপ করে নিলেই কিন্তু আমাদের শাহী টুকরার শেপটা বেরিয়ে আসলো। আর শাহী টুকরা সাধারণত 3 কোণা শেপেই হয়ে থাকে আর এভাবে কাটলেই কিন্তু সব থেকে বেশি সুন্দর দেখা যায়। এরপর আমি আরও একটা ব্রেড নিয়ে নিলাম আর ব্রেডের লাল অংশটা আমি রেখে দিলাম, দিয়ে একদম এইভাবেই আমি শাহী টুকরাটা তৈরি করব। এই পর্যায়ে অর্ধেক ব্রেডের চারি সাইড কেটে নিব আর বাকি অর্ধেকটা লাল অংশটা আমি রেখে দিলাম। এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে নিলাম আর প্যানটা গরম হয়ে আসলে এখন আমি কিছু বাটার দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে বাটারের বদলে কিন্তু এখানে রেগুলার সাবেন অয়েলটাও ব্যবহার করতে পারেন। এখন কেটে রাখা যে ব্রেডগুলো ছিল সেগুলোকে এখন ফ্রাই করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিপ ফ্রাইটাও করতে পারেন, তবে চাইলে এভাবে অল্প অয়েল বা বাটার দিয়েও এগুলোকে ফ্রাই করে নিতে পারেন। যার যেটা পছন্দ সে সেভাবে ব্রেডগুলোকে ফ্রাই করে নেবেন। তো আমি একেবারে লো মিডিয়াম আছে ব্রেডগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন বাকি যেগুলো ছিল সেগুলোকেও এখন ফ্রাই করে নিব। তো মোটামুটি ব্রেডগুলোই গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে নামিয়ে নিলেই কিন্তু শাহী টুকরার জন্য ব্রেডটা একদমই রেডি হয়ে যাবে। তো সম্পূর্ণ ব্রেডগুলো কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর এখন একটা সার্ভিং বোলে আমি সার্ভ করে নিয়েছি। আর এখন দিয়ে দেবো উপর থেকে আগে থেকে যে দুধের ঘন মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন উপর থেকে এভাবে দিয়ে দিতে হবে। অথবা আপনারা চাইলে এই ব্রেডগুলোকে চিনির শিরায় ডুবিয়ে তারপরে দুধের এই মালাইটা অ্যাড করে নিতে পারেন। তবে আমি এইভাবে সরাসরি অ্যাড করে দিই, এটা কিন্তু খেতে দারুণ মজা হয়। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় তৈরি করতে পারেন। আর এই পর্যায়ে এখন উপর থেকে দিয়ে দেব কিছু কাঠবাদাম কুচি আর কিছু কিশমিশ। দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের শাহী টুকরা। আর এখানে আরেকটা ব্যাপার, যখন আপনি দুধের মালাইটা অ্যাড করবেন অবশ্যই যেন কুসুম গরম থাকে, তাহলে দেওয়ার সাথে সাথেই পাউরুটির যে ব্রেডগুলো থাকে এই ব্রেডগুলো সঙ্গে সঙ্গে এই মালাইটাকে টেনে নেয়, নিয়ে একদম সফট করে ফেলে। আর খেতে এত স্পঞ্জি আর এত টেস্টি হয় যা একবার টেস্ট না করলে আপনারা বুঝতেই পারবেন না। আর এটা একবার তৈরি করলে আশা করি বারবারই আপনাদের এটা তৈরি করতে ইচ্ছা করবে। ঝটপট রেডি হয়ে যাওয়াতে একেবারে কোনো ঝামেলা নেই। তারপরে আবার অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে এত মজার শাহী টুকরা। আর এই শাহী টুকরা কিন্তু কোনো রকমের শিরায় ডোবানোর কোনো ঝামেলা থাকে না, খুবই সহজ একটা রেসিপি। আর বাসায় যদি কোনো মেহমান আসে হুট করে তাহলে কিন্তু ঝটপট এই শাহী টুকরার ডেজার্টটা তৈরি করে দিতে পারেন। আশা করি খুবই পছন্দ করবে আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।